খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মারহাবা বলেন। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মারহাবা বলেন না ভাই। যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আপনাদের জন্য তো আমি কি বুড়া বক্তা? জোরে বলেন। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। ওরা মুখে যা বলে কাজে তা করে না, ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। ওরা মুখে যা বলে কাজে তা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। ওরাই নেতা হয় ভবের পরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। এ যুগের ছেলে লেখাপড়া ফেলে মদ গাঁজা খেয়ে নেশা করে, মা বোনদের তারা, মা বোনদের তারা ইফটিজিং করে, মা বোনদের তারা জ্বালিয়ে মারে। তারাই সোনার ছেলে ভবের পরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, খোদারি দুনিয়ায় সবই দেখি হয়, মানুষ মানুষকে কেন মারে? ও আল্লাহ রহম করো রে। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এই 11 নেতা বলতেছেন, লিডার, তোর মা বলতে পারে তুই জারোস না জারোস, কোন কোন মৌলবি 1971 সালে তোর মা গণধর্ষণ করছিল রে। তোর মা যদি বলে তুই জারজ নয়, আব্দুল্লাহর বেটার গর্দান গর্দানে রাখবো না। ভাইরা আমার, বাপজিরা আমার, এবার ওলীদ বিন মুগীরা নাঙ্গা তরবারি মায়ের কাছে নিয়ে বলেন, মা, ও মা, আমি জারজ না জারজ। মা চিন্তা করে যে আমার সাথে এই কাজটা হয়েছে সে ছাড়া আর আমি ছাড়া, উপরাওলা ছাড়া কেউ জানে না। এই জানলো কেমনে রে? জানার দরকার আছে কার কার? একটু হাত তুলে দেখান। এরকম করেন। আল্লাহ হাতগুলাকে জান্নাতি হাত হিসাবে কবুল করুন, বলুন আমি। ঘটনাটা বলবো, মা বোনের আসছে, 4টি বিষয় একটু আলোচনা করি, এখানে একটু ব্রেক দেই। মা বোনেরা যত এসেছেন আপনারা বিশ্বাস করবেন না, আজাদি মানে মা বোনেরা আসছে এত পরিমাণ আপনাদের সে 10 গুণ বেশি। আমল করবেন 4টা। 1, জান্নাত আর দরওয়াজা, বিনা হিসাবে আল্লাহর জান্নাত যাবেন। 1 নাম্বার আমল, ওমা কান খাড়া করে শুনবেন, সব হুজুরেরা এরকম বলবে না। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। এখানে কেউ ডিস্টার্ব দিবেন না, যা করার আমি করব। বুঝেন নাই জিনিসটা কি? ব্রেক দিলাম, কোথায় দেখছেন আকর্ষণ? পোলাও ছাড়াও থাকবে, আমরা পোলায়ের বক্তা নই। এইদিকে তাকান। 1 নাম্বার হলো নামাজ মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। এ হুকুম আল্লাহর। জোরে কম। আচ্ছা ভাইরা, এই নামাজের 54 বছর ধরে বাংলাদেশে হচ্ছে, হুজুরও করতেছে, এই গত শুক্রবারও করছে। নামাজ পড়ো বা, পড়ো রে, পড়ো বা, পড়ো রে।
মুসল্লি কি কয়, হুজুরের রেলে কই রে, কথা কয় না, হুজুরের রেলে কই রে, পোষালে পড়ি না পুষিলে পড়ি না, পোষা পুষিরও একটা ব্যাপার আছে। এই দায়িত্ব না সভাপতির নয়, মসজিদের ইমামের নয়, বক্তার নয়, মুয়াজ্জিনের নয়, এই দায়িত্ব আল্লাহ কোরআনে যাদের দিয়েছেন আমি একটু নাম ধরে বলবার চাই, মাইন্ড করলে বলবো না ভাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر কথা আল্লাহ বললেন রাষ্ট্রের সরকার মুসলমান হবে, চেয়ারে বসবে, 4 দফা কর্মসূচি পালন করবে। প্রথম কর্মসূচি হলো নামাজের বিল পাস করবে। সুবহানাল্লাহ বাড়িতে এখন বউ শুদ্ধ করলে আওয়াজটা বেশি হবে, সুবহানাল্লাহ। মনে করবেন যে আমার বউ আমার পাশেই আছে, জোরে কোন সুবহানাল্লাহ। ডক্টর ইউনূস যদি আগামীকাল বলে 5 বিবির স্টেশন মসজিদ ইমামের আর বলার দরকার নেই, র‍্যাব সুবহানাল্লাহ কইবেন না? জি স্যার, ৬৮,০০০ গ্রাম বাংলায় আযান দিবে, হাইয়া আলাস সালাহ, আযান হবে, মুসলমান দাবি করবে, নামাজে যাবে না, পাছায় 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, 3 মাস জেল। বলেন তো ৫৪ বছরে যা হয় নাই, আগামীকাল ফজরে বলবে জোহর হতে হতে একটা বেনামাজি বাংলাদেশে হেরিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। ভাই দায়িত্ব হলো তাদের, তার দায়িত্ব নিয়েছি আমরা। এইদিকে তাকান, দায়িত্ব কি বক্তার, দায়িত্ব কি ইমামের, এই দায়িত্ব সরকারের। ৫৪ বছর ধরে কত আলো কত গেল, স্বামীর শাসন দেখলাম, বাপের শাসন দেখলাম, হাল চাষ করে দেখলাম, কিন্তু কোরআন আছে পার্লামেন্টে দেখলাম না। এবারে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সব মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, একবার মোল্লাদেরকে দিয়া দেখি। আরে হয়ে যাবে না, হচ্ছে লিল্লাহে তাকবীর। আপনারা আরো সন্দেহ করেন হয়ে গেছে মানে বাংলাদেশের মা বোন পর্যন্ত বুঝবার পারছে ওদের ভাওতাবাজি। বাঘ দেখছেন? বাঘ, আরে কথা কয় না, বাঘ দেখছে? এই দেখেন, এই বাঘ দেখেন নেই, একটা বাঘের 8টা পাও হয় না চাচা? আরে দেখেন জঙ্গলত আছে বাঘ, গরু গেছে ঘাস খাবার, এই গরুর আবার 6টা পাও। কয়টা? 5 বিবিধ মানে 6টা। এই 5 বিবিধ কয়টা পাও? এই জোরে কোন, জোরে কোন। 4টা পাও। সুবহানাল্লাহ কোন। তাহলে বাঘের কয়টা? এখন বাঘ গরুক দেখে ধাওয়া করছে, জীবনের ভয় সবার আছে। কষা দৌড়। হুজুর এই দিকে তাকান, সবসময় আমার পাবেন না ভাইরা আমার, বাপজিরা আমার, কষা দৌড়। সামনে গর্ত কাদা, গরু দেখি নাই, লাফ মারছে, 4টা ঠ্যাং, ঠ্যাং পর্যন্ত বাও গিরা পর্যন্ত কাদর ভিতরে ডুবে গেছে। গরু সামনেও যাবার পারে না, পিছনেও আসবার পারে না। বাঘ উপর থেকে চিন্তা করে ধাওয়া দিয়ে যখন হয় নাই পটে পড়ছে, ওখানেই মজা হবে। কেউ কেউ তালত আছে, ওরা যখন গেছে আমরা হয় আছি, ওরা বলে কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, বাঘ লাফ মারলেন, 4 হাত পিছনে, বাঘের 4টা পাও কাতার ভিতরে ডুবে গেছে। সামনে খুব যাবার চাই কিন্তু পারে না। গরু ডাক দিয়ে বলেন, রাজা মশাই খাবেন? বলছেন হ্যাঁ রুচি হয় কিন্তু যাবার পারতেছি না। সাকিব ভাই বুঝতেছেন? যাবার চাই কিন্তু খাবার রুচি হয়, যাবার পারি না। বাঘ বলতেছেন গরু, শোনেন, বাঘ বলতেছেন গরু তুই যে পড়ছিস তো তুলবে কে রে?
বলতেছেন আমার মনিব মালিক এই যে মানুষ তোমার চোখের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাবে। গুরু বলতেছেন রাজা মশাই তোমাকে তুলবে কে? রাজা মশাই বলতেছেন ভ্রাক্রান্ত মন্ডে যে তুলবার আসবে সে নিজেও জানে আমি তা খায়া ফেলবো। এই জাতি জানে অতীতেও তোরা খাইছিস, আগামীতে নাই আসার আগে যত খাইছিস আসবার পারলে বউ বাচ্চা রান্না আগে সব খাবি রে। তোদেরকে বউ তালাকের মতন তালাক এই জাতি 5 দিবে। আরে জোরে বলা বুঝে নেন। দাওয়াত আর দিবেন না এটা আমি জানি, দরকার নাই। সম্মানিত ভাইরা গভীর মনোযোগ মারহাবা বলেন। 2 নম্বর কর্মসূচি যাকাত আদায় করবে সরকার। এখন যাকাত আদায় করে ইমাম সাহেব। আরে দেয় না মানে বাস্তব কথা। যাকাত দেনওয়ালার বিরুদ্ধে কথা গেলে বলেন মৌলবি আমরা দেই যাকাত এই টাকা দিয়ে খায়া লেখাপড়া, আর আমাদের বিরুদ্ধে ফতু। এখন পুষালে দিচ্ছেন না পুষালে মৌলবি তাড়িয়ে দিচ্ছেন। তার মানে ব্রিটিশ আমাদেরকে থাল দিয়ে বসে দিচ্ছে ভিক্ষা করো আর খাও। তোরা কেন সিয়ার করেন রে? কথা কয় না মানে ওরা সিয়ার করবে, আমরা নাকি কিচ্ছু করবো না। বেয়াদব বলে রাজনীতি নাই। আরে রাজনীতি তুই কি বুঝিস? কথা বলে না রাজনীতি তুই কি বুঝিস? রাজার নীতিকে রাজনীতি বলা হয়, রাজাকে ওই নীতি যে কথা বলবো সেটাই তো বড় রাজনীতি। মিয়া তুমি মানুষের তৈরি করা মতবাদ দিয়ে পথ মতে চলতে চাও, এই 95% মুসলমানের দেশে আর তা চলতে পারে না। তাহলে যাকাত আদায় করবে ওরা, ওরা মানে সরকার। আগামীকাল ডক্টর ইউনূস যদি বলে যারা যাকাত দেন ওরা পুলিশ, এই পুলিশদের কাজটা